আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফয়েল পেপারে কিভাবে কাচকি মাছ পাতোড়া করা যায়, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা অনেকেই কলা পাতা দিয়ে মাছের পাতোড়াটা তৈরি করেছি এবং খেয়েছি, এবং যারা খেয়েছি আমরা সবাই জানি যে ওটা কতটা টেস্টি হয়। তো সেম পদ্ধতিতেই আপনারা ফয়েল পেপারে এই মাছের পাতোড়াটা করতে পারেন, এবং ওটার টেস্ট কলা পাতায় যে পাতোড়াটা করা হয় ওটার থেকে কোনো অংশে কম নয়। তো এই পাতোড়াটা করতে আমার যেসব উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে আমি একটি মাঝারি সাইজের রসুন নিয়েছি, তারপর 4-5টি শুকনো মরিচ নিয়েছি। আপনারা শুকনো মরিচটা ঝাল অনুযায়ী নেবেন। বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। এখন এই উপাদানগুলো আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ঠিক এরকম একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর আমাদের যা যা লাগবে, এখানে আমি কাচকি মাছ নিয়েছি 250 গ্রামের মতো। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি একটি টমেটো, মাঝারি সাইজের একটি টমেটো এভাবে কুচি করে নিয়েছি। সরিষার তেল নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে এখানে আমার করা ছিল, ওটা নিয়েছি 1 চা চামচ, আর লবণ নিয়েছি 1 চা চামচ। এখন এই সকল উপাদান আমি একসাথে মাছের সাথে মিক্স করে নিব। একটি প্লেটে আমি মাছগুলো নিয়ে নিলাম, আর আমার করে রাখা ওই পেঁয়াজ, রসুন আর মরিচের পেস্টটা দিয়ে দিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিব একে একে। এরপর দিয়ে দিব টমেটো, এখানে অন্য সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিব। যেহেতু এটা ফয়েল পেপারে দিব, এখানে আমি তেলটাও একসাথে দিয়ে দিব।
পেপারে এভাবে র্যাপ করার পর আমি এখন এটাকে চুলায় রান্না করে নিব। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিলাম। এটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এরপর মিডিয়াম টু লো হিটে দিয়ে এই মাছটাকে আমি আধা ঘন্টার জন্য রান্না করে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক 15 মিনিট পর আমি এটার অন্য পাশ উল্টিয়ে দিব। অপর সাইডটা উল্টানোর পরে আরও 15 মিনিট আমি রান্না করে নিব। এই রান্নার ক্ষেত্রে বারবার এপাশ ওপাশ উল্টাতে যাবেন না, এতে মাছ থেকে যে পানিটা বের হয় ওটা বের হয়ে যাবে, এতে পোড়া পোড়া গন্ধ বের হয়ে যাবে। তো এই জন্য 15 মিনিট পর একবার উল্টিয়ে দিলেই হয়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করে নেব। এই তো 15 মিনিট শেষে আমার ফয়েল পেপারে যে মাছের রান্নাটা ওটা কমপ্লিট। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব ওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এই ফয়েল পেপারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন, বিভিন্ন ফেসবুক পেজেও পেতে পারেন ফয়েল পেপারটা। তো এই ছিল আমার আজকের রান্না। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।